हेलो फ्रेंड्स, आज केও चले एलाम बागाने अनेकगुली खुशी निये। तो तुम्हादेर तो बोललाम आमार खुशिटा हलो जे आमार घरे जे किचेन वेस्टगुली जमे सेटाई, आर साथे निये आसलाम भातेर फैन, चाल देওয়া जल, डाल देওয়া जल। तो आमार किचेन वेस्टेर साथे आमी की देई सेटाও तोमरा देखे नाओ। এই যে বেদানার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, মানে ঘরে যা যা থাকে সব। তো যেহেতু তার সাথে আবার চা পাতাটাও দিয়ে দিই। অনেকে বলে চা পাতাটা নাকি ধুয়ে দিতে হয়, আমি এমনিতে দিয়ে দিই। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না বাগানে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর পোকার আক্রমণ তো একদম নেই বললেই চলে। তো বন্ধুরা দেখো, কয়েকটা পালং শাক এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে এগুলিকে তুলে নেব, আর দেখবে এই অল্প কয়টা পালং শাকই অনেকগুলি হয়ে যাবে। নিচের বাগানেও কতগুলি আছে, সেগুলিকেও তুলে নেব। দেখো কত বড় হয়েছে পালং শাকগুলি। এই বক্সেও আছে কয়েকটা। একটু হালকা করে ফেললেই ভালো, বীজগুলিও নষ্ট হয় না আর শাকগুলো একটু বড় হয়। দেখো এখানে অনেকগুলি হয়ে গেল। আর চলো নিচের বাগানেও কতগুলি আছে সেগুলিকে তুলে নেব। তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে। আর দেখো বাগানে এসে দেখি পাতাগুলিতে এত সুন্দরভাবে কুয়াশা পড়ে রয়েছে। দেখো একদম সাদা সাদা হয়ে রয়েছে, দেখতে কিন্তু খুবই মনোরম লাগছে। মানে এর যে কত আনন্দ সেটা আমি তোমাদের সাথে হয়তো বলতে পারবো, কিন্তু বোঝাতে পারবো না। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা সবজি হোক বা না হোক, আমরা যেমন পাতাবাহার বা ভ্যারাইটিস ধরনের সুন্দর গাছ লাগাই ঘর সাজানোর জন্য, বাগান সাজানোর জন্য, আমরা মনে করতে পারি সেটা পাতাবাহারের মতো। তো সবজি না হলেও পাতাবাহারের কাজটা কিন্তু হয়ে যায়। আর পাতাবাহার কি, সবজি না হলেও কিন্তু এর যে পাতা লতা সেগুলি কিন্তু আমরা খেতে পারি। তো আজকে নিচের বাগান থেকেও কতগুলি পালং শাক নিয়ে নেব। দেখো এই যে ছড়িয়ে ছিটিয়ে কতগুলি পালং শাক রয়েছে, সেগুলি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো অনেকগুলি হয়ে গেল। এবার চলো ওই সাইড থেকেও কিছু পালং শাক আছে, সেগুলিকেও তুলে নেব। তো বাজারে যাওয়ার জন্য আমি পালং শাকের বীজ আনতে পারছি না, ভেবেছিলাম আর কয়েকটা ফেলে দেব, তাহলে আরও কিছুদিন পালং শাক খেতে পারবো। আর গরমে তেমন পালং শাক ভালো হয় না। আর দেখো কপিগুলি, মানে গাছগুলি ভালোই বড় হয়েছে। এর মধ্য থেকে কতটা পরিমাণ কপি পাই সেটা বড় কথা নয়, কিন্তু কপি হবে, ছোট বড় যাই হোক কপি হবে। আর দেখো এই জায়গাতে তো ধনেপাতা ছিল, তো ধনেপাতাগুলিকে তুলে এর মাটিটা একটু উপড়ে এর মধ্যে কিছুটা পরিমাণ কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি। এই দেখো দেখা যাচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে এর উপর মাটি চাপা দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 দিন ভাতের ফেন দিয়েছি, আরও কয়েকদিন দেব। দিয়ে ইচ্ছে তো ছিল ঢেঁড়সের বীজ ফেলবো, তো তোমাদের দাদাভাই বলছে এর মধ্যে উচ্ছের বীজ লাগাতে। তো দেখা যাক বাজারে গিয়ে কিসের বীজ আনতে পারি। আর দেখো এখানকার মটরশুঁটিগুলি তেমন ভালো হয়নি, কারণ আমি এই সাইডে খাবারটা দিতেই ভুলে যাই এই যে লেবু গাছটার জন্য। তারপরেও কিন্তু মটর হয়েছে গাছগুলিতে। তো দেখা যাক কতটা হয়, আর যখন তুলবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। দেখো এমনকি মাটিটাও শক্ত হয়ে গেছে, আমি জল দিতেও ভুলে যাই এই জায়গাটাতে। তো দেখো অনেকগুলি পালং শাক হয়ে গেল খুঁজে খুঁজে। তো বন্ধুরা এবার কয়েকটা নিয়ে নেব মূলা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণ মূলা হয়েছে। আর যদি তোমাদের তো বললাম একটু দেরি হয়ে গেছে, যদি আর একটু আগে লাগিয়ে দিতাম, বীজগুলি ফেলতাম, তাহলে কিন্তু মূলাগুলি খেতে পারতাম। তো যাই হোক, আমরা না খেলে কি হবে, পাশের বাড়িতে দিয়ে দিই। তবে আজকে কাউকে দেওয়ার নেই, তো শুধু তোমাদের দেখানোর জন্য মূলাগুলি তুলছি। এবার দেখো বন্ধুরা
কিছু নিয়ে নেব ধনে পাতা। আর ইচ্ছে তো ছিল আরও কিছু ধনের বীজ এনে লাগিয়ে দেব, তো যেহেতু এখানে প্রচুর পরিমাণে ধনে আছে তো আর লাগাবো না। তোমাদের দাদাভাই বলছে গরমে আর ধনে পাতা ভালো লাগবে না, তো ফেললে কিন্তু এখনও হবে। তো ইচ্ছে তো আছে, দেখা যাক বাজারে গিয়ে যদি আনতে পারি তাহলে ফেলবো, না হলে যতটা আছে এই শীতটা চলে যাবে। তো বন্ধুরা চলো এবার কিছু বেগুন তুলে নিই। আর এই গাছটাতে দেখো একটা বেগুন আছে, সেটাকে তুলে নিলাম। বেগুনটা একটু বেঁকে গেছে। আর ওই সাইডে গাছে দেখো ভালোই বেগুন হয়ে রয়েছে। তো সবগুলি তুলবো না, মাত্র কয়েকটাই তুলে নেব। কয়েকটা বলতে 2টাই নেব, আর বাকিগুলি অন্য দিন নেব। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নেই, বেশি আর নেই না। আর দেখো গাছের নিচেও অনেকগুলি বেগুন আছে, তো মাটিতে হয়ে থাকলে এগুলি বেঁকে যায়। আর দেখো বন্ধুরা, এই যে বস্তাটাতে আমি কিছু গোবর এনে রেখেছি। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, সেখানে একটু একটু গোবর পাওয়া যায়। তো আমি এতদিন আনতাম না, এখন দেখো একটু একটু জমিয়ে বস্তাটাতে রাখছি। তো যখন চাল কুমড়া লাগাবো তখন এর গুঁড়াতে দিয়ে দেব। আর বন্ধুরা, গোবর সার না দিলে যে বাগান করা যায় না সেটা কিন্তু একদম ভুল। তোমরা তো আমার বাগান দেখেই বুঝতে পাও। আর দেখো লেবু গাছটার উপরে একটা শিম গাছ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দেখো কত সুন্দর শিম চলে আসলো। গত বছর আরও ভালো হয়েছিল, তো এবছর বেশি একটা ভালো হয়নি, যেহেতু কুয়াশায় ফুলগুলি ঝরে যায় আর শিমগুলিতে একটু পোকা লেগে যায়। আমি এর মধ্যে কিছু ছাই দেওয়াতে পোকাগুলি কিন্তু চলে গেছে, আর পোকা নেই। আর দেখো ছাদের উপরে ভালোই ফুল আসলো। তো বন্ধুরা দেখো সরাসরি চলে এলাম রান্নাঘরে, আর যা যা তুললাম সব তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আমি প্রতিদিনই কিন্তু আমার বাগান থেকে কিছু না কিছু সবজি একটা পেয়েই যাই। আজকেও তো কতগুলি সবজি নিয়ে আসলাম। শাক সবজিতে ভরা আমার বাগান, তাও আবার একদম অর্গানিক। তো বন্ধুরা, তোমরাও যদি এরকম অর্গানিক বাগান করো তাহলে কিন্তু তোমরাও আমার মতো এরকম প্রতিদিনই শাকসবজি কিছু না কিছু পেয়েই যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, যেমন মূলার কালারটা চোখ আর ফেরানো যাচ্ছে না। দেখো কত সুন্দর লাল চকচক করছে। তো বাজার থেকে কি এরকম টাটকা শাকসবজি পাবে? হ্যাঁ, টাকা দিয়ে তো আনবে, কিন্তু এরকম সুন্দর আর হবে না। তো বাগানে এরকমভাবে শাকসবজি করো, তাহলে তোমরাও এরকম টাটকা শাকসবজি আমার মতো খেতে পারবে। আর দেখো পালং শাকগুলি আমার যে কি ভালো লাগছে, আর চোখই ফেরাতে পারছি না। দেখো মনে হচ্ছে যেন কাঁচা কাঁচাই খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, যেমন মূলা তেমন পালং শাক, তেমন ধনে পাতা আর বেগুন, তো খুবই ভালো লাগছে। এখন শুধু কাটবো আর কড়াইতে দেব। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো বেশি আর বড় করব না, এখানেই রেখে দেব। তো ঠিক আছে, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে।